পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে। আর মাত্র কয়টা দিন, দেখতে দেখতে কিন্তু সময় শেষ হয়ে যাবে। আপনারা এখনো যারা পড়ার টেবিলে বসেননি তারা অবশ্যই খুব দ্রুত পড়ার টেবিলে বসে যান, তা না হলে কিন্তু এই যে হাতে থাকবে লাঠি আর ইয়ে তো থাকবে বাঁশ, কথাটা অনেকটা এরকম হবে, তাই না? এই জন্যে আপনাদের অবশ্যই এসএসসি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা অবশ্যই আপনাদের সলভ করতে হবে এবং তার ধারাবাহিকতায় আপনাদের এসএসসি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা, তারপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলা জানতে হবে। তারই ধারাবাহিকতা আমরা আজকে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি যদি আমরা আসি, তাহলে এটা একটা মানে 2 বছরের বাচ্চাও মনে হয় পারবে, খুবই সহজ। ফুসফুস, শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষা আসে। এখন অঙ্গ এবং তন্ত্রের ভিতরে যদি আমি একটা পার্থক্য বলি, অঙ্গ কি আর তন্ত্র কি? অঙ্গ হচ্ছে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে অনেকগুলো টিস্যু মিলে, ঠিক আছে? আর তন্ত্র কি? অনেকগুলা অঙ্গ মিলে হচ্ছে একটা কাজ সম্পাদন করে, তখন সেটাকে আমরা তন্ত্র বলছি।